Hello and welcome back to my channel. Lots of love to all the students who are watching this video. আজকের ভিডিওতে আমি ভীষণ একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে সিবিএসইর এক্সামিনেশনসে কিছু নতুন প্যাটার্ন চেঞ্জেস এসেছে, সেইগুলোর ব্যাপারে আমি তোমাদের বলবো। I was supposed to make this video long back, but because of my personal commitments আমি লাস্ট 1 month একটাও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, so I'm really sorry for that. So আজকে যেটা বলবো সেটা হচ্ছে সিবিএসই 2024-25 এর যে বোর্ড এক্সামিনেশন ক্লাস 10 সেই প্যাটার্নে কিছু চেঞ্জেস হয়েছে। যারা নিচের ক্লাসে পড়ো, অ্যাজ ইন 9, 8, 7, 6-এ পড়ো, তাদের জন্য এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। কেন? কারণ ওই একই প্যাটার্ন আমাদের স্কুলগুলোতেও কিন্তু ফলো করা হবে। এবার 100% আমার যে পরীক্ষা, আউট অফ 100 তার 80% হচ্ছে থিওরিটিক্যাল, যেটা আমি বোর্ডে এক্সাম দিচ্ছি, আর 20% আমার ইন্টারনাল, আমাদের স্কুল থেকে ইন্টারনাল নেওয়া হয় বা প্র্যাকটিক্যাল, সেটা আমাদের স্কুল থেকে নাম্বার পাঠিয়ে দেওয়া হতো। এবার এই যে 80%, এই 80%-এর আগে একটা অন্যরকম ডিভিশন ছিল, এখন সেই প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। কারেক্ট? কিরকম ডিভিশন ছিল? প্রথম 80%-এর 40% ছিল ভ্যালু বেসড কোয়েশ্চেন্স, প্রথম 40%, যেটা কম্পিটেন্সি বেসডও আমরা বলি, আর 40% ছিল তোমার ব্রড কোয়েশ্চেন্স, আর 20% ছিল তোমার এমসিকিউ। তাহলে 40-40-20, ঠিক হয়ে গেল। আই এম টকিং অ্যাবাউট 80-40%, 80-40%, 80-20%, তাহলে 40-40-20 মানে 100% অফ 80 মার্কস। তো 80%-এর 80-40% মানে 32 মার্কস তোমার ছিল কম্পিটেন্সি বেস। এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, 80-50% কম্পিটেন্সি বেস থাকবে, যেটা ভ্যালু বেসড কোয়েশ্চেন। 80-50% মানে 40 নম্বর তোমার আসছে ভ্যালু বেসড কোয়েশ্চেন, যেগুলো কীরকম থাকবে? They will all come in MCQ pattern, which is a very very good news for all the students. MCQ pattern এ থাকছে। MCQ প্যাটার্নে স্কোর করা ভীষণ ইজি, কিন্তু একটাই ক্যাচ, সেটা হচ্ছে তোমাকে থারালি বই পড়তে হবে, কিছুটা স্কিপ করলে চলবে না। মার্কস স্কোরিং যত ইজি ততটাই রিস্কি, ভুল মানে পুরো জিরো। there is no chance কি হাফ মার্কস দেবে তোমাকে। তাহলে কিরকম কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন আসবে? ধরো পিকচার বেসড কোয়েশ্চেন আসলো, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসলো, অ্যাসারশন রিজনিং আসলো, এই ধরনের কোয়েশ্চেন্স তোমার আসছে। টোটাল 40 মার্কস মানে 50% অফ 80% হয়ে গেল। বাকি 20% প্রপার এমসিকিউ, যেটা আমরা নর্মালি করে থাকি, প্রপার এমসিকিউ ফর 20%, মানে 50+20 70% তোমার শুধু এমসিকিউ আসছে। তাহলে তুমি ভাবো, তুমি যদি একটা চ্যাপ্টার লাইন বাই লাইন পড়ো, কোনো সাজেশন কাজ করবে না, লাইন বাই লাইন যদি তুমি পড়ো, তাহলে তোমার ওই 70% পুরো উঠে চলে এলো। বাকি থাকলো অনলি 30%, যেটার মধ্যে তোমার শর্ট কোয়েশ্চেন্স আর ব্রড কোয়েশ্চেন্স আসছে। এবার এখানেও একটা ক্যাচ আছে। কীরকম? এই যে 30% কোয়েশ্চেন্স, এগুলো নর্মালি যে রাট্টা মারো কোয়েশ্চেন্স থাকে না, যে আমরা মুখস্থ করে ঠিক নামিয়ে দেবো, লিখে দিতে পারবো, সেই জিনিসটা হবে না। কিপ ইট ইন মাইন্ড। আমরা যেরকম হটসের আনসারগুলো দিই না, হ্যাঁ, ওই রকম হটস টাইপের কোয়েশ্চেন্স আসবে, যেগুলো তোমাকে কনস্ট্রাকটিভ ওয়েতে বানাতে হবে। যার কোনো থিওরিটিক্যাল বইয়ের পিছনের কোয়েশ্চেন্স একটা তুলে দিয়ে দিল হবে না। তো কনসেপ্ট তোমার ক্লিয়ার হতে হবে, বই তোমাকে ভালো করে পড়তে হবে, একটা বই না হয় আর একটা, দুটো তিনটে রেফারেন্স বই ফলো করো, কনসেপ্ট ক্লিয়ার করো। আর এই যে কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন্সগুলো আসছে, সেটা আমি বলবো কোনো সাজেশনস তুমি ওটাতে বানিয়ে করতে পারবে না। যত পারো পুরনো এক্সাম পেপারসগুলোকে সলভ করো, দেখবে অনেকটা ইজি হয়ে যাচ্ছে। তো ওর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসবে, তোমাকে সবই মনে হবে যে এটা তো আমাকে বানিয়ে লিখতে হবে। ইয়েস, অ্যাবসলিউটলি, তোমাকে কনস্ট্রাক্ট করে লিখতে হবে। কোনো নর্মাল কোয়েশ্চেন্স আসবে না ওই 30%-এ। তাহলে 70% অফ 80 মার্কস তোমার পুরো এমসিকিউ, 50% 20%, 70% ফুল এমসিকিউ। বাকি যে 30% আসছে, সেই 30%টাও তোমার কনস্ট্রাকটিভ আনসার্স লিখতে হবে, মানে শর্ট কোয়েশ্চেন্স আর ব্রড কোয়েশ্চেন, যেটা তোমাকে প্রপারলি ভেবে বানিয়ে আনসারটা লিখতে হবে। তাহলে যে পুরনো প্যাটার্নটা আমরা এতদিন ফলো করেছি, কি মুখস্থ করব, লিখবো, প্র্যাকটিস করব, সেই প্যাটার্নটা কিন্তু এবার আস্তে আস্তে চেঞ্জ হতে চলেছে। আর যারা জুনিয়র স্টুডেন্টস, যারা 8-এ পড়ছো, 9-এ পড়ছো, 6, 7-এ পড়ছো, তাদেরও দেখবে স্কুলের পরীক্ষার প্যাটার্নটা এইভাবেই চেঞ্জ হবে, এইভাবেই নতুন প্যাটার্নে তোমাদেরও এক্সাম নেওয়া হবে। তাহলে টু গেট আ গুড মার্কস, সবচেয়ে ইম্পর্টেন্ট, থরলি বই পড়ো, একটা লাইন ছাড়া যাবে না, লাইন বাই লাইন বই পড়ো, পুরো বই মুখস্থ করে ফেলো। ওখান থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন্স আসবে, ওখান থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আসবে। যে যেখানে কোচিংয়ে পড়ো, টিউশনসে পড়ো, হ্যাঁ, প্র্যাকটিস করো।
এমসিকিউ প্র্যাকটিস করো, যত পারো এমসিকিউ প্র্যাকটিস করো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স প্র্যাকটিস করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করো। তোমাদের 80 to 90% মার্কসের নিচে কারোর নাম্বার আসবে না, যতই সে মিডিওকর স্টুডেন্ট হোক না কেন, 80-90%-এর নিচে নাম্বার আসবে না। শুধু একটাই রুল ফলো করো, থাম্ব রুল, সেটা হচ্ছে বই পড়তে হবে। ইফ ইউ আর রিডিং দ্য বুক থরলি, 80% to 90% মার্কস যে কোনো বাচ্চা পাবে, আই অ্যাসিওর দ্যাট। ঠিক আছে, সো দ্যাট ইজ অল ফর টুডে। এই কথাটা অনেকদিন আগে থেকে আমি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দ্য টাইম ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। বাই বাই।